আমি আজকে রান্না করতে চলে আসছি মাছ দিয়ে লতি দিয়ে। তো আমার আজকে খুব ইচ্ছা করছিল ছোট মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতে, কিন্তু আমার বাসায় ছোট মাছ নাই। তো আমি কি করলাম দেখতেই থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আমার ছোট মাছ দিয়ে রান্না করে খাইতে মন চাইছিল। আমি ঘরে তেলাপিয়া মাছ ছিল, বড় তেলাপিয়া ছিল, ওগুলা দিয়ে একদম ছোট ছোট টুকরো করে ওগুলা দিয়ে আমি আজকে লতি রান্না করব। দেখেন এই টেকনিকটা সবাই ব্যবহার করবেন, কিন্তু ছোট মাছ খাইতে ইচ্ছে করলে এভাবে মাছগুলোই ছোট করে নেবেন। কি করার আছে আর বলেন, ছোট মাছ থাকলে যে না থাকলে এখন কি করার আছে, ছোট মাছ নাই। আমার খুবই ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম যে এগুলো ছোট ছোট করে এগুলো বুনা করে কষিয়ে তারপরে লতিগুলো আলু দিয়ে দিয়ে তারপরে শুকনো শুকনো করে রান্না করব। আমার খুবই খেতে ইচ্ছে করছিল। আমার আম্মু কিন্তু ছোট মাছ দিয়ে লতি দিয়ে রান্না করলে এত মজা লাগতো শুকনো শুকনো করে। আজকে তো আমারও ইচ্ছা করছিল। তো এই যে সকাল সকাল উঠলাম, একদম দেখেন পরিষ্কার করে রাখছি পুরো রুম। তো আমার রুমটা কেমন গোছানো হয়েছে সবাই জানাবেন। কিন্তু আমি কিন্তু নতুন তোষক আনছিলাম, নিচে কিন্তু তোষক ছিল, কিন্তু আবার নতুন তোষক একটা বানায় আনছিলাম। এখন একদম খাটটা পুরো রাজকীয় ভাব লাগতেছে। আমার খাটটা কিন্তু অত রাজকীয় না, একদমই নর্মাল খাট। তারপরও রাজকীয় রাখার চেষ্টা করতেছি, সব কিছু পরিষ্কার করে রাখছে। আর এখানে দেখেন আপনাদের মেয়েটা, মানে আমার মেয়েটা এখন দুষ্টামি করতেছে, ওনার বন্ধুদেরকে আনি খেলাধুলা করতেছে। উনি একদম সব খেলনা একসাথে বাইর করে খেলা করতেছে। আমারও বলতেছে দেখো আমি খেলতেছি, কিন্তু আমার যে এখান দিয়ে একদম সব কিছু শেষ করে দিতে অপরিষ্কার করে। আমি তো সব পরিষ্কার করছিলাম, কিন্তু ও তো আর বুঝে না। এখন পুরো বেলকুনি আমি কিন্তু সব ঘর দুয়ার সব মুছলাম। উনি এখন সব কিছুই এলোমেলো বালু ওনার পানি দিয়ে পাউডার দিয়ে এগুলা গুলাগুলি করতেছে। আর এখন দেখেন আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আজকে ইদানিং কয়দিন থেকে বৃষ্টি বৃষ্টি। আর এখানে দেখেন আপনাদের বাইয়া চাউলের বস্তা কালকে রাত্রে আনছিল, ওনারে বলছিলাম যে সুন্দর করে রেখে দাও, আমি তো আর পারবো না এটা রাখতে। উনি রাখে নাই, উনি রাত্রে আয়না আগে বাইরে ছিল, ওখান থেকে রাত্রে আয়না ভিতরে রাখছিল। পরে এখন আসলে, এখন যদি দুপুরবেলা আসে তাহলে বলবো ঠিক করে রাখতে। কি করার আছে, আমি তো আর পারবো না এটাকে ঠিক করতে, এত বড় চাউলের বস্তা। আর সারাদিনে খুবই মেঘলা যাইতেছে, একদম ভালো লাগে না। এত মেঘলা মেঘলা যাইলে বৃষ্টি বাদল একদমই ভালো লাগে না। কি করার আছে বলেন, আল্লাহ যদি না চাই কি করার আছে। তো এখানে আমার এই যে মাছগুলো কষিয়ে নেওয়া শেষ, মাছগুলো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে গেছে। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন আলুগুলো ভালো করে কষাবো। কষানোর পরে তারপরে আমি লতি দিব। আমার এভাবে খুবই ইচ্ছা করে খাইতে, আমি জানি না কেন জানি। হঠাৎ হঠাৎ এমন জিনিস খাইতে মন চায় যেগুলো থাকে না, পরে নিজেরটা আয়োজন করে নিজে রান্না করতে হয়। এখন দেখেন একদম ছোট মাছের মতো দেখা যায় না, আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু তেলাপিয়া মাছ অতটা খাই না, তেলাপিয়া পাঙ্গা সেগুলো আগে অনেক খাইতাম, কিন্তু এখন ইদানিং আমি আপনাদের বাইয়া না খাইতে না খাইতে আমারও খুব ইচ্ছে করে না, জানি না কেন। ওনার খাওয়া না দেখে আমারও ইচ্ছে করে না এখন আর এইসব মাছ খাইতে। তারপরও ইদানিং আনা হয়, মাঝে মধ্যে আনার চেষ্টা করি। আমরা তো মধ্যবিত্ত, খাইতে তো হবে বলেন। দামি দামি মাছ খাওয়া তো আমাদের সাধ্যের বাইরে, আমরা খাইতে পারি না। চাইলেও মন চাইলেও আমরা খাইতে পারি না। কি করার আছে, অত দামি মাছ তো আমাদের কপালে জুটতে হবে। আল্লাহ যদি কপালে রাখে, ভাগ্যে রাখে, তাহলে খাইতে পারবো, আর কিছু করার নাই। শুকরিয়া আল্লাহর কাছে। আর এখন দেখেন লতিগুলো আমি কিন্তু কালকে রাত্রে পরিষ্কার করে রাখছিলাম। বাবা, লতি খাইতে ইচ্ছা করে, কিন্তু কুটতে এত যে কষ্ট, জানি না কার কার কষ্ট হয়। আমার কিন্তু খুবই কষ্ট হয়। আমি একা একা 1 কেজি লতি কি কাটা মুখের কথা বলেন। প্রতি সপ্তাহে আমাদের লতি আনা হয়। এখনও কিন্তু ফ্রিজে লতি আনা হয়েছে, আমি ফ্রিজে রাইখে দিছি। 1 কেজি আনা হয়েছে, এগুলা রান্না করতেছি। আরও আনা হয়েছে, এগুলো এখনও কিন্তু ফ্রিজে আছে। তো সব সময় তো ভালো লাগে না কাটতে, তারপরও কি করে, খাইতে তো ইচ্ছে করে এসব জিনিস। এখন ইদানিং সবজি খাইতে এত ভালো লাগে জানি না। আগে কিন্তু আমি সবজি খাইতাম না, মাছের উপরে খাইতাম। একসাথে 4-5 পিস মাছ একসাথে বসে আমি নিজে খাইতাম ভাত দিয়ে। আমার একদমই, আমি কোনো সবজি খাইতাম না বাড়িতে, আমার দেশের বাড়িতে থাকতে। আর এখন দেখেন সবজি ছাড়া আমার মানে কোনো চলেই না। আর আমি দেখেন লতিগুলো একদম তেলের উপর ভাজতেছি। এরকম লতি ভাজলে কিন্তু লতিগুলো অত চুলকানা। আবার রসুনও বেশি করে দিছিলাম। বেশি করে তেলের উপরে যদি লতিগুলো রান্না হয়, কিন্তু দেখবেন একদম চুলকাবে না। আর এই লতিগুলা রসুন বেশি দিলে একদমই চুলকায় না। আমি বেশিরভাগই তেলের উপরে, মশলার উপরে একদম ভাজতে 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 একটু লাল করে ফেলি। তারপরে তো পানি দিয়ে, পানির মধ্যে মাছ দিয়ে তারপরে আমি সব ঠিকঠাক করি। এখন আমি পানি দিয়ে দিব। তো আমার ধোয়া পালা অনেক কিছু ছিল, প্লেট বাড়িও আদোয়া অনেক মানে ঝামেলা ছিল, ওগুলো আমি সব কিছু ধুয়ে ফেলছি।
আর টুকটাক ঘরে কাজ ছিল, ওগুলো করছি, নাস্তা করছি, সকালে নাস্তা বানাইতে আসছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যাস নাই। মানে ইদানিং গ্যাসেরও সমস্যা, জানি না কেন এই অবস্থা। মানে হঠাৎ হঠাৎ গ্যাস থাকে, আবার হঠাৎ হঠাৎ গ্যাস থাকে না। কিছু করার নাই, গ্যাসের মধ্যে রান্না করতে হবে, এই গ্যাসের মধ্যে। তা আমি চেষ্টা করতেছি এক চুলায় রান্না করার, কারণ 2 চুলায় রান্না করলে তো রান্না হবে না। এক চুলায় রান্না করতেছি, দেখেন আপনারা, আমি এক চুলায় রান্না করতেছি, কিছুই করার নাই। আর আমার মেয়েটারে অনেকক্ষণ থেকে বলতেছি যে তুমি খেলনা রাখো, আমি তোমার গোসল করাই দিব, কিন্তু ও গোসল করবে না। কি করার আছে বলেন, ছোট বাচ্চারা মানে যেটা বায়না ধরবে ওইটাই করবে, কোনো কথাই শুনতে চায় না। আর কি করার আছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এডি দিয়ে রান্না করলাম, আজকে একটা তরকারি রান্না করলাম। আর এখানে সন্ধ্যাবেলা ওর জন্য আইসক্রিম আনছিলাম অনেকগুলো, নিচে গেছিলাম একটা দরকারে, ওর জন্য কোলবালিশ বানাইতে দিয়েছিলাম একটা। ওই তোষক বানানোর পরে একটা কোলবালিশ আনছিলাম, ওটার কভার বানাইতে দিয়ে আসছিলাম লোকের দোকানে, মানে ওই দোকানেই দিয়ে আসছিলাম। তো এখন একটা কোন আইসক্রিম খাইছে, একটা লিচু খাইছে, আবার ওরা একটা আঙ্কেলে ওরে আইসক্রিমটা গিফট করছে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।